তাদের বিয়ে না করে আপনি ব্রাহ্মণের ঘরের দিকে হাত বাড়ালেন কেন?
একান্তই অযোগ্য। বিশেষত আপনি বিধর্মী। ধর্মের প্রভেদ আমি মানি না। কিন্তু তারা তো মানে হুজুর। আচ্ছা সুনাইকে যেন তার মামা সম্মতি পেয়েছেন। ঠাকুরের কাছে প্রস্তাব করেছিলাম, কিন্তু ভাটু আমার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। তবু তার ভাগ্নিকে আমরা বিবাহ করা চাই। আপনার কাজে কখনো পিছু হটতে শেখেনি। আমি যখন অনুগ্রহ করে চেয়েছি তখন তাকে আমার চাই, স্বেচ্ছায় না দিলে জোর করে গেলেন। নবাবের প্রতিনিধি আপনি। রাজা যদি কারোর উপর অত্যাচার করে আপনিই তো দেবেন তাকে আশ্রয়। না খেপে পেয়ে যারা পথে পথে ঘুরছে আপনিই তো যোগাবেন তাদের মুখের গ্রাস। রাজা যা দিতে পারেনি আপনি প্রজাদের দুহাত ভরে তাই দিয়ে যাবেন, আর নিয়ে যাবেন মহামান্য বঙ্গেশ্বরের জন্য এই আপামর সাধারণের অজস্র আশীর্বাদ। এই তো দেওয়ানের কাজ হুজুর। আরে দেওয়ানের ক্ষুধা আছে, তৃষ্ণা আছে, শুধু কাজ করলে পেটটা ভরে কিন্তু মনটা যে ভরে না। জনাব আর কত মন ভরাবেন? কত মনোহরিণী এলো আর গেল, কেউ কি মনের নাগাল পেল না? দাড়িতে আপনার পাপ ধরে এলো, গায়ের চামড়া ঢিলে হয়ে গেল, তবু এর রূপের নেশা আপনার কেন না? আপনার ভবিষ্যৎ অমঙ্গল আশঙ্কায় আমার বুকটা কেঁপে যায় হুজুর। আর আপনার বুকটা কি একটুও কাঁপে না হুজুর? না কাঁপে না। আপনার কাছে বিনামূল্যে কারোর থেকে কিছু নেয়নি। নারীর বুক সুধা সে পান করেছে, সঙ্গে সঙ্গে মুঠো মুঠো আসলো দিয়েছে, ছুঁড়ে দিয়েছে। তারা এসেছিল কাঁচের চুরি হাতে নিয়ে, তারা হিরে জাহেরাতের মনোজ এখান থেকে ফিরে গেছে। তারপর তাদের কি গতি হয়েছে একবারও খবর নিয়েছেন? কিছু দরকার নেই, মাল কিনেছি, দাম দিয়েছি, তারপর বেচনে বালি কোন ভাগারে গিয়ে মরলো সেটা জেনে আমার কোনো লাভ নেই। শোনায় ব্যাপারটুকু শোনা লাভ। তাকে তো আমি শাদি করবো। জানাব এই সম্পর্কে আপনি ত্যাগ করে জানাব। কথাই নাই। আরো খাইলে যদি আমার প্রস্তাব হয়তো আমি নিজে ফিরে আসতাম, কিন্তু সে যখন ফোনা তুলেছে তার এই বিষ দাঁতটাকে আমি সরাসরি। কিন্তু নবাব সাহেব আপনাকে কি বলে পাঠিয়েছেন আপনার মনে আছে হুজুর? হ্যাঁ হ্যাঁ আছে আছে। মুসলমান প্রজারা নবাবের কাছে অভিযোগ করেছে যে রাজা তাদের জমি কেড়ে নিয়ে হিন্দুদের মধ্যে বিলিয়ে দিচ্ছে। আরে আমি তো সেই ব্যাপারে রাজবাড়িতে তদন্ত করতে যাচ্ছিলাম, পথে দেখলাম অমনি তদন্ত মাথায় উঠে গেল। আরে নবাব সাহেব যদি শোনেন যে রাজকার্য মাটি চাপাকে আপনি হিন্দু নারী রূপে সেবা করছেন, তাহলে আপনার কি হবে একবার ভেবে দেখবেন। চুচুর ভাই ভাবনা কাজই করে না। না বা আরে কে না বা না বা তো আমি সোনাই কোথায়? সোনাই আমি তোমাকে জিজ্ঞাসা করছি, সোনাই কোথায়? তোমারই কথা নেই না তোর খুলে দাও, আমি তাকে নিয়ে যেতে এসেছি। বাপের শাস্তি তোমাকে পেতেই হবে ভাবনা কাজী। যদি এই মুহূর্তে তুমি তাকে আমার হাতে দাও, শাস্তিটা তোমার একটু কম হতে পারে। শাস্তি? ভাবনা কাজীকে শাস্তি দেবে দেখো তুমি এই 57 কোটি বস্ত্র সারবান্ধন একদিন কন্টুসে সাগর শোষণ করেছে, নিজের অস্ত্র দিয়ে অসুরদের হাতিয়ার তৈরি করেছে। এই বন্ধন অপ্রভেদ বিন্দুকে রক্ষত মাত্রাকে নিয়ে দিয়ে সূর্যদেবের রথের স্থলক তুলে দিয়েছে। তুমি আর আমার ক্ষেত্রে তুলনা ভাবনা কাটে, তুমি যা চাও তা তুমি কোনোদিনই পাবে না। সোনাইকে ধরে আনলেও আমি ছায়া স্পর্শ করতে পারবে না। অসার স্বপ্ন ভুলে গিয়ে তুমি যা করছো শাস্তির জন্য তুমি তৈরি থেকো আর খোদার কাছে প্রার্থনা করো মৃত্যুর পর তিনি যেন তোমাকে ক্ষমা করে। তুমি এখন যাও, আর যাওয়ার আগে যদি ভাগ্নির বিয়েটাকে নিজের চোখে দেখে যেতে চাও তাহলে তুমি একটা দিন থেকে যেতে পারো। অসুবিধা কিছু হবে না। বিশুদ্ধ ব্রাহ্মণ গঙ্গা জল দিয়ে মুরগি রেঁধে তোমাকে পরিবেশন করবে। নবাবের জ্ঞান তুমি মুখের কথা বললে কত নারী তোমাকে স্বেচ্ছায় বরণ করবে। তবু একটা পিতৃ মাতৃহীন অসহায় দরিদ্র ব্রাহ্মণের মেয়েকে ছোট্ট করে বদলায় তুলে আসতে তোমার লজ্জা করলো না? আমি তাকে তুলে না
সে একটা অপগণ্ড বালকের গলায় মালা দিত, তার চেয়ে আমি কিছু পাত্র নই। সে স্বর্গের দেবতা। আমি সোনাইকে নিয়ে গিয়ে তার হাতে তুলে দেবো। তারপর রাজার হাতে তোমার মাথাটা যাবে। মাথার বড় ভাটক ঠাকুর করে। কিন্তু আমি সে করি ভাটুক। আরে নবাবের প্রজা তুমি, ভাগ্নির জন্য নবাবের কাছে তোমার মাথাটা তো আমি যেতে দিতে পারি না। বড় সোনাই কোথায়? সোনাইকে তুমি পাবে না। মানির মানহরণ করবেন না। আঘাতের উপর আর অপমানের ফলে দেবেন না। তাহলে তো মানুষ সহ্য করবে, কিন্তু খোদা তারা যে কোনোদিন সহ্য করবেন না। জানাব, আপনি এখন আসুন ঠাকুর মশাই। খোদার কাসম, আপনার ভাগ্নে এখানে এখন আসেন। বেশ, আমি যাচ্ছি। তবে শোনো আপনার কাছে, যদি সে আসে তাকে তুমি সসম্মানে আমার হাতে তুলে দেবে। নাহলে তোমাকে আমি ভালো করে বুঝিয়ে দেবো যে ধর্ম এখনো মরেনি। আর এই কলিটা ব্রাহ্মণ, আজও ব্রাহ্মণ। ওনাই এসেছে। আসেনি হুজুর। আসেনি হুজুর। বেরিয়ে যা জানোয়ার। জানোয়ার? জানোয়ার বলি তো আপনার চাকরি করছি। আর কোথায় গেল সেই শয়তান? সোনাই বিবিকে নিয়ে গেল। কারা তোমার অভিমান? তোমার মুখখানা বা এরকম লাল হলো কি করে? মদির বাচ্চা তুকারে দুটো থাবড়া মেরেছিল, চারটে দাঁত ভেঙে গেছে, বাকিগুলো সব লড়ে গেছে হুজুর। মদিগুলো কিন্তু লাঠি মেরে নদীর জলে ফেলেছে, একবারে পয়সা পেটা করে। একটা লাঠি তুলেছিল হুজুর, পাটা জমের মতো খেয়ে নিয়েছি। আরে মূর্খ লোকটাকে ওই মেধা আমার করবে দীঘালাটি রাজকুমার। সেই শয়তানটা সোনাইকে নিয়ে পালালো, আর তোমরা কি সব খুঁজছে? সোনাই বিবিকে নিয়ে আমরা চাহাতো ফাটার কাছে এসেছি। অমনি শয়তানটা 20-25 জন লোক নিয়ে আমাদের উপর ঝাঁপিয়ে পড়লে। মাঝিগুলোকে তো মাথা ফাটিয়ে নদীর জলে ফেলেই দিয়েছে, দুটো তো মরেই গেছে। আমাদের কারোর কান নেই, কারোর নাক নেই হুজুর। আমি তোমাদের সব কটাকে কতল করবো। তাই করুন। আমি মুখ নিয়ে চোরের কাছে কি করে যাবো? আমার ছেলে মেয়ে চেহারা দেখলে জানি না আমাকে বাবা বলে ডাকবে কিনা। তোমরা এতগুলো লোক, তাদেরকে মাটির সঙ্গে মিশে ফেলতে পারবে। মিশে ফেলতে পারতাম হুজুর, কিন্তু গাড়ি ভাড়াতে বেকায়দায় নৌকাতেই পারি। আর নৌকাতে যে সমস্ত মূল্যবান গহনা ছিল সেগুলো সোনাই বিবিকে কে দেয়নি, আমার নৌকার সঙ্গেই গেছে। তুমি মরনি কেন গর্ধ? মরে গেল তো ছেলেটাকে দেখতে পাবো না। আনসারদারকে ডাক, লোক লস্কর দিয়ে এখনই বজ্রাতে বস্ত্র ভ্রমণ করতে বল। যদি বজ্র আটকাতে না পারে তাহলে দিঘা হাতি থেকে রাজা প্রতাপচন্দ্রকে বলতে সে যেন তার ছেলেকে নিয়ে আমার প্রাসাদে উপস্থিত হয়। বিলম্বে বিপদ হবে। সোনাইকে আমার চাই। আমার শিকারকে ছিনিয়ে নিয়েছে, তাকে আমি ছুড়ে দেব। তবেই হারলাম। বাবা কাছে বাবা দেখছে যদি দুটো কান কেটে নিত, পাগড়ি দিয়ে ঢেকে রাখতি। আমার এখন মেজাজ ভালো নেই বলে দিচ্ছি, মুখ সামালকে বাতচিত করো। আরে তোমার দাড়ি দিয়ে যে খুনি রং করতে গো। এটা শুনি রং নয়, রক্ত। কেন আমার বিচ্ছিরি ব্যাপারটা আগে কখনো দেখিনি। দেখবে কি করে, গা ঢাকা থাকলে তুমিও বাচ্চাতে না, এতক্ষণে তোমার মাথাটা পাকা বেদানা মনে ফেটে যেত। এখন কথাটা বলো তো, শোনা যায় না? আনবো সোনাইকে তো মেধবাটা নিয়ে হাওয়া। কোথায় ছিলে? রমেরা কোথায় ছিলে, তুমি কোথায় লুকিয়েছিলে? আমাকে তো মেরে আমার টকটা বানিয়ে দিল, আর তুমি হাওয়া বলে মজা দেখছিলে বুঝি। তুমি মাঝে মাঝে বলছো আমি ওই নদীর ধারে করছিলাম, তা নয়
বেটাকে পাঠিয়েছো? এই বেটা ছেলে বলে কি আরে ভাই সারা থাকো, টাকা তুলেছি তো এই নৌকা নিয়ে চলে গেছে। এসো বসো, তোমাকে বলতে একটা মুরগি দিয়ে দিচ্ছি। মুরগির ঝোল তুই খাবি না, আমি বললাম তবে তাই দাও, টাকাও ভালো করে দিয়ে দেবে। ওরে বাবা, পাদে পুলে ঢোল। যাবে কোথায়? আমি বাবা এমন অবচ্ছাড়া তাও দেখি বিয়ে করার বউ নিয়ে এলে বলি তা একটু ঘটা করতে দিলে না। দাদা কত করে বোঝালে, আমি হাত ধরে অনুরোধ করবো, ছেলে মেয়ে ঘটা করলে আমি বের করবো না, করলাম না। তার পক্ষে টের পেলে না যুবরাজের বের হয়ে গেল। বাপের বউ চোখের কথা ধূপ ধূপ চাপকে চাপকে সাথেও নেই পাঁচেও নেই। কি রাজবাড়ি এসো বললাম কি, এসো এসো এসো, এ তোমারই মারিমা, এ রাজ্যে তুমি রাজরানী। রাজা চোখ বুঝলে সবই তোমাদের। জানি না সেদিন কবে আসবে, চোখে দেখতে পাবো কি। আপনি কি আমার? আমি তোমার মা, তুমি আমার। দাদার মধ্যে দাদু সারা পালিয়ে গেছে, তোমাকে যদি এতটুকু ঘটে বুদ্ধি থাকে চলে এসে মাকে একটা প্রণাম করতে চাপতে চাপতে একেবারে রাজবাড়ি কত শুনেছি চাঁদ চমকে কাহিনী, কত লোক আসে যায়, হাতিশালী হাতি ধরে না, ঘোড়ার সাথে ঘোড়ার চিৎকারে কানে তালা হয়ে যায়, বিমানসী উৎসব নন্দে স্রোত হয়ে যায়, কিন্তু কিছুই তো দেখতে পাচ্ছি না। আমি আসবো বলে কি সবাই তারা পালিয়ে গেছে? পালাইনি, ঘরে সব মুখ গোমরা করে বসে আছে। বলে ছেলে বেঁচে থাকতে ভাগ্নে হলো কিনা যুবরাজ, বলে রাজপুত্রটাকে বিয়ে করবে, তার ছেলের সঙ্গে বিয়ে হলো কিনা বিয়ে দেওয়ার ছেলে, মানে একই কারো সহ্য হচ্ছে না। রাজকুমার বিনা প্রতিবাদে সিংহাসনে তাকে ছেড়ে দেবে, ইচ্ছে করে কি আর দিয়েছে না, জানে দাদার যে কথা সেই কাজ। শোনো বৌমা, আমার ছেলেকে আমি কিন্তু এক কিলো বিশ্বাস করি, দাদা যতদিন আছে ততদিন মাদক কোনো গন্ধন করতে পারবে না। ইনি চোখ বুঝলে সে হয়তো ফোনা তুলবে, তখন যদি তুমি শক্ত হাতে রাত টেনে না ধরো, তাহলে রাজ্য তো মাদক গ্রাস করবে, তার সঙ্গে হয়তো আমার যাদবকে খুন এখানে না দেয়ালের কান আছে। আরে বুঝতে পারছো না, মানে চরিত্র যার নেই সে সব করে। তাও বলি বাবা, আমার ছেলেকে তুমি একটি বড় বিশ্বাস করো, মাদক চাইলে সে হয়তো সিংহাসনটা দিয়ে দেবে। আমি বেঁচে থাকতে তাহলে দেখো না, বেঁচে থাকো মা, বেঁচে থাকো, পাকা চুলে শুরু করো, পাহাড় লড়তে পারে তুমি জানি নড়ো না। যেমন তেমন যদি বোঝো, ওদের কাঁটাটা সরিয়ে এই যে বাবা চাচো এই সব শিখিয়ে দিয়েছে তোমার। আমার কিসে কাবো, এই কি কিভাবে চলতে হবে, কাকে কি বলতে হবে, মহারাজ চোখ বুঝলে ঠিক কি কি করতে হবে, এই সব অবাক করলি বাবা যাদব। আমারও সব কথার আমার কি দরকার আছে? আজ আছি দিগন হাটিতে, কাল যাবো কাশিতে বাবার বিশ্বেশ্বরের পায়ের তলা। ওসব বৈষয়িক কথা কথা না আমার কানে একদম বিষ ঢালে। গুরু গোবিন্দ আমার মাধবকে ডেকে দিতে পারো মা? কোথা থেকে ডেকে দেবো? বলি সে নিয়ে গেছে, আছে কোথায় গেছেন রাজকুমার? সোনারকে খুঁজতে গেছে। কেন, কি হয়েছে সোনার? বেরিয়ে গেছে। সোনার ছিল, তুমি চেতাচ্ছ কেন? কারণ আছে না, সোনাই আমার ভাতৃবধূ। সেটাই যা হোক না হোক হলো, এরকম সাতটাও নেই পাঁচটাও নেই, গোটক তপে মুখা। মায়ের সাথে তুমি এমন ব্যবহার করলে কেন? হ্যাঁ রাজকুমার, এই আমার স্বভাব। শুনে সুখী বলো না যুবরাজ, মা তোমার তার সাথে তুমি যা খুশি কেন, কিন্তু আমাকে
অপমান? কি করেছো তোমাকে অপমান? দেখতে পাচ্ছ না, আমি তো পথের মেয়ে নই। এক রাজার ঘর থেকে আরেক রাজার ঘরে আমি এসেছি। জোর করে আমি আসিনি। তোমরাই তো পথ আমাকে আমাকে নিয়ে এসেছো। তা বলো। নিঃসন্দেহে চলে মতো তোমার বিস্কুটের প্রাসাদে একটা সাহায্য পাচ্ছিল না, একজন অনুধ্বনি দিল না, একজন বুড়ো রানী এসে আমার হাত ধরে করে নিয়ে গেল না। কিন্তু কেন অপরাধ করেছি আমি? তোমাদের রাজকুমার আনন্দ হয়ে আমায় ধরে করছেন না, সে কি আমার অপরাধ? না না রাজকুমার, সব তো আমার। আমিও এই হতে দিই। কেন আমি জানি? আমি বিদ্রোহী নিঃস্ব বিধবা সন্তান। সিংহাসন বা রাজকন্যা কোনোটাই আমার প্রাপ্য ছিল না। অনধিকারীর এই সৌভাগ্য ভাগ করবে যে জোর করে মান পাওয়া যায় কিন্তু প্রাণ পাওয়া যায় না। কেন তোমাদের পূর্বাসের বর্ষিত ভাগ্যের চাই তোমার পছন্দ না? চাওয়া নাচার প্রশ্ন নয়, কিন্তু এত বড় বঞ্চনা যে আসলে বরণ করেছে তার জন্য পশু পাখিও কাঁদে। তোমার কিন্তু জীবনের সবার চেয়ে বেশি একদিনে আমরা জন্মেছি, আমি এক মুহূর্ত আগে আর সে এক মুহূর্ত পরে। সে আমার ছোট ভাই, জন্ম আমার খেলার সাথে। আমার সে বঞ্চিত ভাইয়ের দোষ যদি কখনো আমার দেহ বিশ্বাস করে, তুমি নিশ্চয়ই আমার ক্ষমা করবে রাজকন্যা। তবুও সে আপন ভাই হতো। আপন ভাই? আপন ভাই কাকে বলে আমি জানি না, শুধু এটুকু জানি মাধবের একটা আঙুলের জন্য আমি আমার একটা হাতকেও বিসর্জন দিতে পারবো। তবে আর কি আছে? যাও, যার সাথে সে ঢলাঢলি করছে মহা সমারোহে তার সাথে তুমি বিয়ে দিয়ে দাও। আমার গলাধরিকে বসে করে বিরাজ করলাম। সবাই তার বিবাহিত স্ত্রী, আর সে বিবাহ তোমার আমার বিবাহের মধ্যে পবিত্র। এগুলি কি করলে যাবো? চিরভাগে যুবরায় স্বামীর ঘরে এলো, সে ঘরে আলো খরচা হলো না, সম্পদ তৈরি হলো না, একটা বাঁচি পর্যন্ত করলো না। তোমরাও কি সবাই আমার অবাধ্য? না, অবাধ্য হয়ে নই মহারাজ। আপনার কথায় যুবরাজের সবই আমি কেড়ে নিয়েছি, কিন্তু যার চোখের উপর টঙ্কা বাজিয়ে তার দুর্ভাগ্যকে পরিহার করতে পারবো না। নাই বা হলো উৎসব, নাই বা বাজলো মঙ্গল শঙ্খ। আপনি আশীর্বাদ করুন, তাই মোটামুটি জীবনের চলার পথে পথেও দুঃখ করো না মা, যাবো বাবার পুত্র জগতে। অদেশকে ধন্যবাদ দাও, সেই নির্বোধ লম্পটটার সঙ্গে তোমার বিবাহ হয়নি। আমার কোনো দুঃখ নেই মহারাজ। আগলেই বা আমি কি করতে পারি? আমি ভাবি না মহারাজ। আমি তো সব কিছু জেনে শুনে এসেছি। আমি দুদিনে সব কিছু ঠিক করে দিতে পারি। পারবে মা, তুমি নিশ্চয়ই পারবে। এখানে হাত ধরে তোমাকে শেখাবার লোক কেউ নেই মা। রানী কোনো লোকে মল্লিকা পূজা পাপড় নেই মন্ত্র, সংসারে থেকেও সেই সংসার ছাড়া। আর যাদব অবশ্য সৎ চরিত্র তার নেই, বিদ্যান তবে বড় এক মেয়ে। সবাইকে দেখার হাত আজ থেকেই তোমাকে নিতে হবে মা। তুমি বধূ হয়ে আসুনি, গৃহিণী হয়ে এসেছো। আমি চাই না মহারাজ। আমি কোনো কিছু চিন্তা করি না। আমি এমন গৃহিণী হব যে আপনি অবাক হয়ে যাবেন। আপনার কাছে দুধ পাঠিয়েছে, শুনেছ যাদব? হ্যাঁ, কি বলছেন? আমাকে এখনই গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করতে হবে, কারণ খোদাই যা শুনেছিলাম তাই সত্য। মুসলমান প্রচারা নগরের কাছে অভিযোগ করেছে যে আমি তাদের জমি কেড়ে নিয়ে হিন্দুদের বিলিয়ে দিচ্ছি। আমি এখনই যাত্রা করছি। না না, আপনাকে যেতে হবে না, আমি যাবো সেখানে। না বাবা থাক, তোমার কি এ কাজ নেই? অনার্থ ভাবনা কাজকে তুমি কথা শুনে আসবে। লোকটা যেমন অসভ্য তেমনি রাগী, সব সময় হাতে করে একটা চাবুক থাকে। হয়তো সে তোমার পিঠে চাবুক মেরে পড়বে। তাহলে তার মাথাটাই আমি নামিয়ে দিয়ে আসবো। মাথা নামানো সহজ, কিন্তু তারপর নিজেদের মাথা রক্ষা করা সহজ হবে না। আর বাবা আমি যাবো আর আসবো। না না, একান্তই যদি যেতে হয় আমি আপনার সঙ্গে যাই। তা হয় না বাবা, এখন 3 দিন তোমার কোথাও যেতে নেই। বেশ তো, দুধকে বলে দিন 3 দিন পরেই না হয় যাবো। আজ আমি চললো, সাবধানে থেকো। আর হ্যাঁ শোনো, আমি না থাকার সুযোগে মাথা ব্যথা যদি
যদি কোনো উপদ্রব করে আমার আদেশ রইল তাকে রক্ষাচন্দ দিয়ে তাড়িয়ে দেবে। যেতে না চায় আস্তে পিস্তে বেঁধে কারাগারে ফেলে আমি সেটা শিরচ্ছেদ আমার যে কথা ছিল ঘটক ঠাকুর ভাগ্নি শোনাই মূর্খ যাত্রার সময় কেন সে নাম উচ্চারণ সে ত্যাগ করেছে স্মরণে আবার সেই অপদত্ত লম্পট যুবক তাকে উদ্ধার করতে গেছে। ওই দুজনের কারণ না সে আমার কাছে উচ্চারণ করে তখন আমি ক্ষমা করব সে কাজটা করো। নারায়ণ নারায়ণ যাদব দেখি তুমি কোথায় ছিলে দিদি? তোমার সোনাই কই সোনাই? সোনাইকে তার মামার বাড়িতে রেখে দিয়ে আমি তোমার কাছে আসছি যাদব। কিন্তু এসব কি শুনছি সোনাই নাকি কুলত্যাগ করছে, সে কি সত্য? সত্য হলে সূর্যটা পূর্ব দিকে উঠবে কেন ভাই? আমাকে তুমি ক্ষমা করো মাধব। অমাবস্যার রাত্রে নদীর ওপারে গিয়ে আমরা আনুষ্ঠানিক বিবাহ করে ঘর বাঁধবো বলে ঠিক করেছিলাম। সোনাই কথা মতো সতীমায়ের ঘাটে উপস্থিত হয়েছিল। আমি শয়তানের প্ররোচনায় পড়ে যেতে একটু দেরি করে ফেলি, আর সেই সুযোগে দেয়ার ভাবনা কাজের লোক সোনাইকে বজ্রায় তুলে নিয়ে উদাও হয়ে গেল। তারপর 20 জন যুবক আমাকে সাহায্য করতে এগিয়ে এলো। নদীর তীর ধরে আমরা সারা রাত ধরে উত্তর ছিটে দৌড়লাম। বজ্রা যখন ভাবনা কাজের ঘাটে গিয়ে পৌঁছলো আমরাও অতর্কিতে বজ্রা আক্রমণ করলাম। পরদিন যখন বজ্রা নিয়ে আমরা রওনা দিয়ে দিলাম তখন মাঝি মাল্লার রক্তে নদীর জল একবারে লাল। সর্বনাশ! ভাবনা কাজের লোকগুলোকে তুমি ফোন করেছো? তুমি হলে কি করতে ভাই? আমিও খুনই করতাম, কিন্তু তার চিহ্ন রেখে আসতাম না। কিন্তু ভাবনা কাজে তুমি অপমান সহজে বলবে না, সে যে তোমাকে বেঁধে দিতে হত্যা করবে। আমি তার আগে তার মৃত্যুবান আনতে চললাম। আমি নবাবের কাছে তার নামে অভিযোগ করব, তিনি মহান, নিশ্চয়ই সুবিচার করবেন। যদি না শোনেন, যদি দেওয়ানের কথা বিশ্বাস করেন, তাহলে তুমি কি করবে? তাহলে মরব। হ্যাঁ, স্ত্রীর জন্য পিতার স্নেহ হারিয়েছি, রাজ্যের উত্তরাধিকারও আমি ত্যাগ করেছি, আর মরতে পারবো না। তুমি তো মনে নিশ্চিন্ত হয়ে যাবে, কিন্তু অভাগী বউটা কি হবে সেটা তুমি একবার ভেবে নিলে না? তার ভাবনা তার ভাসুর ভাববে। এই কথাটাই তো বলে যেতে এসেছিলাম। আজ চললাম, যেদিন নিমন্ত্রণ পাবো সেদিন আবার আসবো তোমার বিয়ের সময়। বিবাহ হয়ে গেছে। হয়ে গেছে? কি বলছো তুমি? কবে হলো? কার সঙ্গে বিবাহ হলো? কই আমাকে তো তুমি কিছু জানালে না। চামরহাটি রাজকন্যার সঙ্গে বিয়ে হলো, অথচ কোনো কাজ পক্ষে টের পেল না। যাবো, তুমি কি পাগল হয়ে গেছো? পাগল আমি ছিলাম না, তুমি আমাকে পাগল করবে। কিন্তু তুমি আর দাঁড়িও না, ভাবনা কাজে লোক রাজপ্রাসাদ এসছে, দেখতে পেলে মহানত্ব হবে। এই মুহূর্তে তুমি আমাকে ক্ষমা করো, তুমি এই মুহূর্তে অন্ধকারের পথে বেরিয়ে যাও, আর দেরি করো। শুনেছি নবাব হোসেন শাহর গুণের তুলনা নেই, তিনি মহান, এই অন্যায় প্রতিকার কি তিনি করবেন না? ওই বাদল রাজকুমার আমি বলিনি। তুচ্ছ বই কি? নইলে লাখ লাখ টাকা খরচ হয়ে যাওয়ার পর আর সে মতো দিনে কেউ বাদ থেকে কাদায় ছুঁড়ে ফেলে দেয়। বৌদি, তুমি যাকে কাদা বলছো আসলে সে কাদা নয়, সুধা সরোবর। আর আমি তোমাকে দূরে ছুঁড়ে ফেলে দিইনি, অপমানের হাত থেকে রক্ষা করেছি মাত্র। কারণ আমার হৃদয়ে আর অন্য কোনো নারীর স্থান নেই। যার স্থান আছে সে নিশ্চয় আমার চেয়ে রূপে গুণে শ্রেষ্ঠ। আজ একটু বলতে নেই বৌদি, আজ না তুমি আমার পরিচয়, দোহাই তোমার আজ তুমি অন্য কথা বলো। তোমার একটাই রাজকুমার, যে নারীর জন্য তুমি আমাকে অপমান করেছো, আমার আসল সৌন্দর্য তুমি ধূলিসাৎ করে দিয়েছো, আমি তাকে একবার দেখতে চাই। সে তো তোমার রাগের পাত্রী নয়,
বিনা দোষে আজ তুমি আমাকে অভিশাপ দিলে বৌদি, আর আমি তোমাকে দিচ্ছি প্রণাম, সহস্র প্রণাম বৌদি। অভিশাপের বিনিময় প্রণাম? দেখি দেবতা নাকি নির্বোধ পশু? তুমি তো সবাইকে সৃষ্টি করেছো ঠাকুর, আমার দিদি সেও তো তোমারই হাতে গড়া, তাহলে কেন দুঃখ দাও তাকে? এই দুঃখের কি আর সীমা নেই? এই যে মতো ভাগা বলি পিন্ডি গিলতে হবে না, আমি কি ভাতের খেলা দিয়ে রাস্তা রাস্তায় ঘুরবো নাকি? তুমি বড় হয় না, তুই বাচ্চা আমার কোথায় গিয়ে পড়ে রইলো তা কে জানে। তাই কি একটা খবর দিলে বলি গতরে কি আমার হাতে জল দেখেছো ছোট লোকের দল? আমি বলছিলাম কি আমি যাবো না বাবার সন্ধানে। আরে বাবার সন্ধানে আমি যাবে কি? অত আদিক্ষেতার দরকার নেই, বুঝেছিস? অত আদিক্ষেতার দরকার নেই। আর তুই তো যত নষ্টের মূল, তা তুই কেন জেনে শুনে বাপকে খেপিয়ে দিয়েছিলি বলতো? আর তুমি বা দেখা অত করে গালাগাল দিতে গেলে কেন? বেশ করেছি, বেশ করেছি। আমি না হয় নাগের কথা দুটো কথা বলেছিলাম, তার জন্য সে অনুভবে জলে ডুবে মরতে গেল। মাথা করে ওষুধটা আনিয়ে রাখলাম, তাই কি একবার মাখলি? ভারী আমার সাতপুরুষের ফটো। ও ছোড়া, শুনতে পাচ্ছ না? গরুটা কেমন হাঁপা হাঁপা করে নাচছে? যা যা, দড়ি তুলে তার এদিকে যা, চাইনি আমার গরু। ওই দেখ, টিয়াটা আমার চাচাচ্ছে। যা যা, খাঁচা খুলে দিকে যা। সবাই মিলে আবার পিছনে লেগেছে জানিস। ঘাস চল দিল, খেলে না। তাকে তাকে ছাতু সহ দিল, মুখ পড়ে পেছন ঘুরে বসে রইল। বাবু, মানুষের দুঃখে পশু পাখিও কাঁদে মা। মানুষ মানুষ কাঁদে না মা, মানুষ কাঁদে না। ঠাকুর সবাই পেট করে গিলতে যাবো, তাই তো? পর দেবার নামটি নেই বলে এই তোর ছোট লোক আর পুরীর বেটা কি খেতে করেছিল সে তোমার, যে তার মুখে এমন করে কালি মাখিয়ে দিলে? কে তোমার ঘর এমন যত্ন করে নিয়ে কে এমন যত্ন করে ফুলের মালা দিয়ে তোমাকে পরিয়েছে? কে এমন করে পরিপাটি করে ভোগ সাজিয়েছে? এখন খাচ্ছ না ভোগ? বাপের পিন্ডি খাও, নুনের ছাই খাও। ছাই খাওয়ার মুক্তকে সে সোনাই কি এসেছে? ও, আমি সোনাইকে কেবল ছাই খাইয়েছি, তাই তো? আর কিছু খাওয়াইনি। বলি শিখেছো? খুব অন্যায় হয়েছে মুক্ত, আমার মাথা ঠিক নেই। কোথায় সোনাই তুমি বলো? তার গান করে যাবো, তার ভাবনা তুমি ঘর বার করছি। বলছিলাম ভাবনাকে যে বাড়িতে তাকে দেখতে পেলি না? না না, সেখানে সে যায়নি। মাধব তাকে পথ থেকে উদ্ধার করে এনেছে। এই সোনালি তুমি কেমন করে শুনবো? আর তাই করেছি আমাকে বলতে? আমি তো শুধু জ্বালা দিয়েছি, ভাত দিয়েছে পাড়ার লোকে। আমি যে রুদ্ধশ্বাসে ছুটে এসেছি মুক্ত, ভেবেছিলাম সে একদিন বাড়ি ফিরে এসেছে। আসবে কেন গো? মা থাকলে আসতো, মামি তো আর মা নয়। আপনি তো খালি আমার ঘরের মুখটি দেখেন, কি আর বলবো? আমি গুরু তো আর বলতাম আমি একটি ডুবে বাবা দিদিকে একটা হাত পাবে না চলে একটু দাঁড়িয়ে আছে কেন রে? ঠাকুমাটা ভাগ্নিকে ঠাকুরা একটা দাঁড়িয়ে লোক ফুটছে এসেছে। কোথায় কোথায় আমার সোনাই? এই সোনাই 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 কি রে? তুই যে কাছে দাঁড়িয়ে রইলি, কি করবো? পুরো বয়সে নাচ করে কি? ওরে বপুরি, তুই ও কোনাইটা ঘরে ঢোকাবে? এই তো দেখছি, এইটা দেখছি। আরে ওকে ঘরে ঢোকালে রাখতে দিবি কোথায়? কেন থাকতে দেবো আবার কি? আরে এত সব কথা ভাবিস কেন? মেয়ে বলে যেখানে থাকতো ঠিক সেইখানে থাকতে দেবো। একটু খালি ওরে ওকে রাখতে দিলে আমাকে খবর তুই ওর হাতে তো খেতে পারবি? তোর বমি হবে না? গঙ্গা জল মিশিয়ে খেলে আর বমি হবে না। আরে হলো ভাবি, একটা ঝাঁটা নিয়ে ওকে বিজে কর, বিজে এক্ষুনি ওকে বিজে কর। ঢুকলে ওকে থাকতে দিবি কোথায়? কেন রে কেন? বললাম তো মেয়ে বলে যেখানে থাকতো সেখানেই ও থাকবে।
আরে এটা কি তো ঠাট্টা ছোঁয়া হলো? আমি ছোটা কথা বলে দিচ্ছি দিদি। তুই যদি ওই মেয়েটাকে ঘরে ঢুকি না, আমি তোর বাড়িতে পা পড়তে তোর মতো জানোয়ার তুই পা ধোয়ার জন্য না আমি কুকুর কাটিনি বুঝলি? আমার একটা কথার উত্তর দে তো, তুই এই কথা কোথায় ছিলি রে? তুই আসবি বরণ করে ঘরে তুলবো না। খেলা কত খাকি, আমি না ওই রাগের পাতে দুটো কথা বলেছিলাম, তার জন্য তুই অমন করে জলে ডুবে মরতে গেলি? হ্যাঁ কেন কেন বললি না? রাগ করিনি মামিমা, তুমি বিশ্বাস করো মামিমা, আমি কারোর উপর রাগ করিনি। সব তো আমার কোনো অদৃষ্টের দোষ। বাবাকে আমি দেখিনি, মাটিতে পড়ে মাটি খেয়েছি। আমি তো তোমাকে মা বলে জেনে এসেছি, কিন্তু তোমাকে আমি এক তিলও সুখী করতে পারি না। খুব হয়েছে, যে সুখ দিয়েছ আর সুখের দরকার নেই। এখন যাও তো, খানিকটা গিলে নাও গে। কদিন খাওনি তা কে জানে, আবার না খেয়ে মরে গেলে তো লোকে আমাকেই দুষবে নাকি? না মামিমা, আমি আর কোনোদিন খাবো না, তোমাকে আর কোনোদিন আমি জ্বালাতে আসবো না। জানো মামিমা, আমি নৌকো থেকে ঝাঁপ দিয়ে মরতে চেয়েছিলাম, কিন্তু ওরা আমাকে মরতে দিলে না। নৌকোর পটতনে লেগে আমার মাথাটা ফেটে চৌচির হয়ে গেল, তবু আমার মৃত্যু এলো না, জবাই দিল না। আমার নিঃশ্বাস যেখানে পড়বে সেখানকার মাটি জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। আমি তোমার দুটি পায়ে পড়ি মামি, তুমি আমাকে মারো, আমি শেষ করে দাও। দেখো হয়েছে, আমি খেতে দরকার নেই, লোকে দেখতে পেলে তো আমারই কান কাটা যাবে নাকি? চোখে কি পড়লো কে জানে? ওরে ও পেলাম, মানে হতভাগের কমাটা বেঁধে দিয়েছে না। কমলি কমলি, তুমি তুমি মেয়েটাকে কিছু খাইয়ে দাও। 5 দিন ও কিচ্ছু খাইনি, আমি জানি ও কোনো না না না, ওর কোনো অপরাধ থাকবে না, সব অপরাধ আমার। আমি বললে কি ঘরে যাবে নাকি খেয়ে আমায় ঘুরতে করবে? যাও, তোমার আদরের ভাগ্নি, তুমি ঘরে নিয়ে গিয়ে খাইয়ে দাওগে। আর কাজ করো, কপালটা বেঁধে দিও, তুমি মুখে আবার করবে আমি বোধহয় মেরেছি। আমি মিষ্টি কথা কইতে জানি নে। তুমি কি? আমি কোন মানুষ? এই তোমাদের মতো কথায় কথায় হাসতেও পারি না, আর খুব হাসি কাঁদতেও পারি। বাবা বাবা, এবার আমার কি হবে বাবা? তুই ঘরে চো মা, তুই ঘরে চো। ঘরে যাবে কি? ঘরে যাবে কি? তুমি বলছো কেন বাচস্পতি মশাই, এই সোনাই তো কোনো অপরাধ করেনি? অপরাধ না করলেও করেছে। এই মুসলমানের বদলায় যখন এক রাত কাটিয়ে এসেছে, তখন তো আর হিন্দু সমাজ ওকে গ্রহণ করবে না। অপরাধ ছিল সমাজ একটা অনাথ মেয়ের উপর নির্যাতন করবে। তুমি ভাই আমি তার তুই ছেলে মানুষ, নিরপরাধ বললেই তো আর নিরপরাধ হয় না। কারণ থাকলেই কাটতে হবে। মনে রেখো, তার নাম ভাবনা কাজী সে সময় বলতে ছিল না, ছিল, থাকলেও ছিল, আর না থাকলেও ছিল। আপনি বিশ্বাস করুন বাচস্পতি মশাই, আমি কোনো দোষ করিনি, আমি কোনো দোষে দোষী নয়। থাক থাক থাক, আমি তো অমনি অমনি আশীর্বাদ করছি, তোমার মনোবাসনা পূর্ণ হোক। তা হ্যাঁ, বলি গয়নাগাটিটা পেয়েছো, নিয়ে মানে বিজয় হোক। এই গরিব ব্রাহ্মণকার জাতি ধ্বস্ত করো না। দোহাই বাচস্পতি মশাই, অত নিষ্ঠুর আপনি হবেন না। মেয়েটার দিকে ভালো করে চেয়ে দেখো, ও কোনো অন্যায় করতে জানে না। আমি জেনে এসেছি মাধবকে পথ থেকে উদ্ধার করে এনেছে। আপনাদের সঙ্গে দেখা হয়নি, আপনি সমাজপতি, আপনি ইচ্ছা করলে সমাজে যাকে ইচ্ছা স্থান দিতে পারি, কিন্তু দেব না। আরে ভাবটা আরো বেশি করে খানকে যাবে। তুমি কি বলছো? বলছি কবে মরবে তুমি? কবে গায়ে লোক হাত ছেড়ে বাঁচবে? বলে ওরা শোনায় অমন করে দাঁড়িয়ে আছিস কেন? হারাম যাবি, দাদা যা পারবি গিলে নিয়ে রাত দিকে যা। রাঁধবে কি? তোমরা খাবে? উলোটা তোমার মা বোন, উলোটা তোমার 14 পুরুষ, তোমার বিধবা ভাত কোনটার মধ্যে মরেছিল আমি জানি না। চুপ করবো কেন? চুপ করবো কেন? চুপ করবো? পুরো মিনসে গায়ে করে কদর করতে এসেছে, নিজের মুখে হাত দিয়ে দেখেনি, বলে আমার ভাবি, আমি মা
এর ওপর তোমারও সমান অধিকার। যুবরাজ, একে আপনি আমার এই সময় এখানে এলেন কেন? আমি তোমায় নিয়ে যেতে এসেছি মা। নিয়ে যাবে কিন্তু কোথায়? তোমার নিজের ঘরে। তুমি কি বলছো বাবা? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে তো চাননি কখনো, শুধু না বুঝে চিৎকার করেছেন আর গালমন্দ করেছেন। সবাই আমার ভাতৃবধূ, মাধবের স্ত্রী। আমি জানি এই যথেষ্ট, আর এর বেশি যদি কিছু জানতে চান তাহলে মাধবকে জিজ্ঞাসা করবেন। হ্যাঁ, পিঠে কিন্তু শক্ত করে পুরোটা বেঁধে নিয়ে যাবে। হ্যাঁ, তবে যে শুনেছিলাম মহারাজ নাকি এই কারণে মাধবকে করেছিল। আপনি চিরকালই সত্য কথা শোনেন আর সত্য কথা বলেন। সোনাইকে নিয়ে যেতে তিনি কি তোমাকে পাঠিয়েছেন? না, তিনি এখন এখানে নেই। কিন্তু তিনি এসে যদি মেয়েটাকে আবার তাড়িয়ে দেন, তাহলে যে নিয়ে যাচ্ছে সেই ওর ভাগ নেবে, অপরের তো ভাবার দরকার নেই। কি বলেন বাচস্পতি মশাই? আপনি যখন যুবরাজ তখন আপনার কথাই বেদ বাক্য। আচ্ছা, ভবিষ্যতে যদি আমার বাড়িতে কোনোদিন ঢোকো না, তোমার পেছনে কুকুরলে নিয়ে দেবো। চালুনি মানে ছুচকে তোর গায়ে কেন ছেঁদা? আমি সমাজপতি, আমাকে আমি অভিশাপ দিচ্ছি। আমি অভিশাপ দিচ্ছি। কিছু একটা হবে। এসো মা, আর তৈরি করো না। বাবা, বাবা, আমি তুমি আসি না। হ্যাঁ, যাবে বলে কি? নিশ্চয়ই যাবে। যাদব যখন নিতে এসেছে যেতে তো তোকে হবেই মা। তা মা, এ কি সত্য? সত্যি কি তোর সঙ্গে মাধবের বিয়ে হয়েছিল? হ্যাঁ বাবা, আজ থেকে 10 বছর আগে আমি তাকে একটা লোহার আনতে দিয়েছিলাম, আর তিনি আমাকে একটা পয়সা দিয়ে কিনেছিলেন। আরো যদি কিছু দরকার হয় আমি তাও নিয়ে আসবো। আগে মহারাজ ফিরে আসুন, তারপর। না না না, কোনো দরকার নেই। যাদু না করলেও বিয়ে হয়, উনি কিছু ভাবতে হবে না। বলে ও শোনায়, বলে যাবি যখন একবারে কিনে জানা, তাহলে তোর মহাভারত অসত্য হবে না। আমি অনেক খেয়েছি মামিমা, আর তোমাদের খাবো না, আর কোনোদিন তোমাদের জানাতে আসবো না। আদিশ্রী মা, আদিশ্রী, তুই সুখী হ। রাজবাড়িতে হয়তো আমি কোনোদিন ঢুকতে পারবো না, তাও প্রতি সপ্তাহের শেষ দিন আমি রাজবাড়ির সামনে তেঁতুল গাছটার তলায় এসে দাঁড়াবো। তুই ততটার বারান্দায় এসে দাঁড়া। আচ্ছা, যা। তুই চলে গেলে তুই সুখে থাকলে আমি সুখী হব। এসো মা। নমস্কার ঠাকুর মশাই। মামিমা, শেষবারের মতো এই অহংকারীদের জন্য নাও।
স্মরণ করেছেন কেন আসবে? স্মরণ করেছি কেন আপনি জানেন না? না না, তাম দুনিয়ার লোক জানলো আর আপনি জানতে পারলেন না। আমার দুর্ভাগ্য। আজে কথাটা রাখুন, আপনার ছেলে কোথায়? সেই পাতির বাচ্চা মাদক। আমার পাতির বাচ্চা নয়, পাতির বাচ্চা কে তা সবাই জানে, কেউ বলে না। কি বলতে চান আপনি? বলতে চাই রাজা প্রতাপরুদ্র আপনার সঙ্গে রহস্য করতে আসেনি। যদি কোনো কাজের কথা থাকে বলুন, না হয় আমি বিদায় করি। আপনার ছেলেকে হাজির না করা পর্যন্ত আমি আপনাকে বিদায় দেব না। কথাটা খুলে বলুন, আমি মদ খেয়েও আসেনি আর গাঁজাতে উত্তর দেয়নি। সহজ কথাটা বললে নিশ্চয়ই বুঝতে পারবো। মহারাজ বড় উত্তেজিত হয়েছেন। রাজ্য বেশি অবাক হচ্ছি চোরা। বঙ্গেশ্বরের দেওয়ান দিগলহাটির রাজাকে ডেকে এনে অসম্মান করতে পারে এ আমার কল্পনাতেও আসেনি। আপনি নিশ্চয়ই শুনেছেন যে মুসলমান প্রজারা আপনার বিরুদ্ধে নবাবের কাছে অভিযোগ করেছে। শুনেছি, কিন্তু অধৈর্য হবেন না, শুনে যান। বঙ্গেশ্বরের আদেশ কবচন্দ্র পর্যন্ত আমি রাজবাড়িতে যাচ্ছি। আপনি যখন ইচ্ছে ধীরে রাজা ধীরে। প্রাসাদে যাওয়া তো আমার হলো না, কারণ পথে দেখলাম একটা বাচ্চারাই গোলাপ নামটা সোনাই। আপনি বোধহয় জানেন যে নারী সম্বন্ধে আমি অত্যন্ত উদার। হ্যাঁ, বিশেষত সে নারী যদি হিন্দুর বিয়ে হয়। মহারাজ দেখছি আমাকে ঠিকই চিনেছেন। আপনি শুনলে আশ্চর্য হবেন, আমি ভাটুক ঠাকুরের কাছে তার ভাগ্নিকে বিবাহ করতে চাইলাম। ওঠে আরো আশ্চর্য হবেন যে ভাটুক সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। শুধু প্রত্যাখ্যান করেই ছেড়ে দিলে। এত শান্ত শিষ্ট তো ভাটক ঠাকুর নয়, আর চামুন্ড রাজমায় কাছে ছিল না। জ্বালামুখীর ওপর এক মন্দিরের মধ্যে সোনাইয়ের বিবাহের আয়োজন করা হয়েছে। সতী মায়ের ঘাটে অপেক্ষা করবে আর বর তাকে নৌকায় তুলে নিয়ে আসবে। তারপর কি আপনার বোঝা উচিত? আপনার বকমায়ের দোয়ায় এই ভাবনা কাজের ছলের অভাব হয় না। আমার লোকেরা যথা সময় সোনাইকে নৌকায় তুলে নিয়ে এলো, বর এসে দেখলো শূন্য। তখন বিপ্রহর পরদিন সকালে সোনাইকে নিয়ে বসলো, তখন সেই জওয়ান নিয়ে এসে আমার মাঝি মামলাদের খুন জখম করে সোনাইকে নিয়ে বাঁচলাম। আমার কাছে কি এমন শক্তিমান যুবক যে ভাবনা কাজের মতো হিনস্য সার্কুলের মুখ থেকে শিকার ছিনিয়ে নেয়? তার নাম মাধব রায়। মাধব রায়? কোন মাধব রায়? রাজা প্রতাপরুদ্রের পুত্র, যার অবাধ্যতার জন্য রাজা তাকে যৌবরাজ্য থেকে বঞ্চিত করেছে। এ কথা সত্য? মহারাজ, আমি নিজের চোখে দাঁড়িয়ে দেখেছি সেই প্রলয়ঙ্কর মূর্তি। তা আমার পিঠেও দু একটা পড়েছিল, কিন্তু কিন্তু তাতে আমার এতটুকু ব্যথা লাগেনি। আমার আনন্দে আমার বুকটা ভরে উঠেছিল। ইচ্ছে হয়েছিল তাম দুনিয়ার লোককে ডেকে এনে দেখাই, এই তো আমার বাংলা মায়ের সন্তান। মহারাজ, এই ছেলেকে আপনি ত্যাগ করেছেন। আর কেউ হলে মাথায় তুলে নাচতো। তুইও একটু ভালো করে নাচ, তারপর তোর পিছে আমি কষে যাবো। রাজা, আপনার সেই পুত্রটিকে আমার চাই, আর সেই জন্যই আমি এখানে আপনাকে ডেকে এনেছি। আমি জানি না। জেনে নিতে হবে। সামনেও কি না হয়ে আমি তাকে আপনার হাতে সমর্পণ করতাম না। উত্তরাধিকার থেকে যাকে বঞ্চিত করেছেন, তারপর পিতৃত্বের দাবিটাকে নাইবা করলেন। আমাকে এখানে ডেকে এনেছেন কেন? আপনাকে আমি রাজা বলে ডেকে এনেছি, পিতা বলে নয়। আমার একটা কথা ছিল জানাব। এই কথা আজিম খান, আপনি সোনাইকে অবিবাহিতা জেনে বিবাহের সংকল্প করেছিলেন, কিন্তু আমি খবর পেয়েছি সোনাই অবিবাহিতা নয়। অবিবাহিতা নয়? না, মাধব রায় শুধু তার প্রেমাস্পদই নয়, সে তার স্বামী। স্বামী? 10 বছর আগে মাধবের সঙ্গে তার বিবাহ হয়েছিল। কেউ উলু দেয়নি, কেউ বাজনাও বাজায়নি, তবু সে বিবাহ ছাড়া। মাধব রায় তাকে একটা পয়সা দিয়ে কিনেছিল, আর সোনায় দিয়েছিল একটা লোহার আংটি। 10 বছর ধরে তারা জেনে এসেছে যে তারা বিবাহিত। আসিন, তোমার কথা যদি সত্য হয়, তাহলে আমার মতো ভাগ্যবান পিতা এই বাংলাদেশে বোধহয় বেশি নেই। সেই ভাগ্যবান পিতা তার পুত্রটিকে আমার হাতে কবে সমর্পণ করছেন? লোকেরই নয়, আপনার কাছে। আমাদের উচ্চ বংশে উপযুক্ত কাজ
রাজ্যের লোভে এমনকি মৃত্যুর ভয়ে সে ধর্ম ত্যাগ করেনি। যা কেড়ে নিয়েছি তা আমি আর ফিরিয়ে দিতে পারবো না। তবে তিগলহাটিতে ফিরে গিয়ে আমি তাদের ঘটা করে আনুষ্ঠানিক বিবাহ দেব। আপনার নিমন্ত্রণ রইল। তোমারও নিমন্ত্রণ রইল আজি। যতদিন না সেই শয়তান আমাদের ধরা দিচ্ছে ততদিন আপনি আমার কারাগারে বললেন এই কথাটা উচ্চারণ করতে তোমার চিন্তা কেঁপে উঠল না। আপনার কাছে দিচ্ছি এত সহজে গ্রামে না যাবো তার পুত্র অজকে নিয়ে যাচ্ছেন সেই সঙ্গে দিগল হাতিতে খবর পাঠিয়ে দেয় যে মহামান্য রাজা প্রতাপ শুক্র এই দেওয়ার ভাবনা কাজের হাতে বন্দি। তাকে আমি মুক্তি দিতে পারি যদি মহারাজ আত্মসমর্পণ করে তাহলে কারাগারই হবে। মহারাজের মৃত্যু রাগা এখনো ভেবে দেখুন না, অঙ্গেশ্বরের কথা শুনলে আপনাকে জ্যান্ত কবর দেবে। কবরে তো একদিন যেতে হবেই আছে। যদি না গিয়েছেন তবু যে শয়তান আমার মুখের শিকার ছিল তাকে আমি বাঁচতে দেব না। অবৈধ এমনি করেই তুমি সদাশয় অঙ্গেশ্বর হোটেল নামে কলঙ্ক লেপন করছো। দেওয়াল তুমি নবাবের দক্ষিণ হস্ত তুমি তোমারই সত্য সবাই তিন দুঃখী অনাদাতুরে আশ্রয় পাবে আর তুমি নিজে অনাথ বালিকা সর্বনাশের আয়োজন করেছ। সর্বনাশ নয় সর্বনাশ নয়, আমি তাকে কি করবো? তা নয় তোমার অপকর্মের হিসাব একজন লাগছে তার হাতে শাস্তির জন্য তুমি তৈরি হো। আপনার কাছে আমি বলেই আছি তুমি কারাগারে বসে তোমার ভগবানকে ডেকে আমার সুরের অবস্থা করবে। খোদা ভগবান, খোদা ভগবান।
জানে না, এমন সীমার বন্ধের সঙ্গে গ্রাহ্য করে না, তার একমাত্র উচ্চ মানুষ নাই যে আলো ছাড়া তা অত্যাচারে জীবন হাটে নারীরা পুরোপুরা জীবন হাটের ভারত ঠাকুরের ভাগ্য শোনাই আদর অত্যাচার অতিষ্ঠ হইয়া আমার দরবারে নারী সহিত আসিয়াছিল। মাধব রায় এই চটুন্ডার সাহায্যে তার হাতে আমাদের মাঝে মামলা লাভ করে এবং আপনার কাছে মানে না এরা ভেবেছে বঙ্গেশ্বরের জয় আপনার একজন প্রজা এর তো অনেক দিয়েছি চাওয়ানা, কিন্তু আপনার লোক তো আপনার কাছে পৌঁছে দেয় না। এবার করে নিশ্চয়ই দিত না চাওয়ানা, আমি তাদের উপযুক্ত নজরানা দিতে পারিনি বলে 7 দিন ধরে কেবলই তারা আমাকে ফিরিয়ে দিয়েছে। দরবারে যাওনি গেল এখন, সেখানে তো সবারই প্রবেশাধিকার আছে। দরবার তো দেখলাম না চাওয়ানা। 7 দিন ধরে আমি আপনার দর্শন চেয়েছি, আর প্রতিবারই শুনেছি আপনি বিশ্রাম কক্ষে। বঙ্গেশ্বরের বিশ্রামের কি শেষ নেই? ওইটাই তো আমি চাইনি জানা। আমরা হিন্দু, রাজাকে আমরা পিতা বলে জানি। পিতার কাছে পুত্র আসবে, তার পথে কেন এত কাটা ছড়িয়ে রেখেছেন? দরবারে যাবেন না, বিশ্রাম কক্ষে প্রজাদের প্রবেশ করতে দেবেন না, তবে প্রজারা কার কাছে গিয়ে তাদের অভাব অভিযোগ জানাবে বলুন? প্রথম অভিযোগ আপনার বিরুদ্ধে। এত বড় রাজ্যটার শাসন আর যার মাথার উপর, তার তো 10টা চোখ মেলে চেয়ে থাকার কথা। আর আমাদের নবাবের 2টি চোখ, তাও আবার কবিত্বের আবেশে নিয়ে মিলিত। জাহাপানা, শাসনকর্তার কবি হওয়া সাজে না। আমি তোমার সাহসের প্রশংসা করি, কিন্তু আমি আপনার বিচার বুদ্ধির প্রশংসা করি না। কারণ বাংলাদেশের লোকেরা কোথায় দুর্ভিক্ষে শেষ হয়ে গেল, কোথায় প্লাবনে ভেসে গেল, আপনি তার কোনো খবর রাখেন না। কোথায় প্লাবন, কোথায় দুর্ভিক্ষ, ওই দেওয়ার ভাবনা কাজী তো আমায় কিছু বলেনি। রাজ্যটা কি আপনার না ভাবনা কাজী? মহান বঙ্গেশ্বর, আপনার তো গুণের তুলনা নেই, আপনার করুণাও অসীম। তবে বাংলাদেশে কেন আপনার এত নিন্দু, কেন আপনার নাম এত কলঙ্কিত? কে বললে? আমি বলছি। কোথায় বাড়ি তোমার? দিগলহাটিতে। রাজা প্রতাপপুত্রের রাজ্যে। তার পুত্র তুমি। বাংলা সবাই তো বঙ্গেশ্বরের সন্তান, আমিও তাই। এর বেশি পরিচয় আমি আপনাকে দেব না। আমি বাঙালি। আমার কলঙ্কে দেশ ছেয়ে গেছে, তাতে তুমি পাগল হয়ে কেউ কুকুরের মতো ছুটে এসেছো। ওই তোমার হাজার কলঙ্কের কথায় বড় বন্ধুরা শুনেছ? মুসলমান প্রজাদের তুমি তারা পত্র নির্যাতনের কথা আপনি শুনেছেন? শুনেছি বলেই আমি দেওয়ানকে তদন্তের জন্য নির্দেশ দিয়েছি। আপনার কাছে ছাড়া নবাব সরকারের কি আর কোনো লোক নেই? শাসনে ভাবনা কাজী, তদন্তে ভাবনা কাজী, বিচারে দরবারে মহোৎসবে সর্বত্রই ভাবনা কাজী। বঙ্গেশ্বর কি আপনি, নাকি ওই শয়তান? আমাদের দণ্ডমন্ডের মালিক কি আপনি, নাকি ওই হুঁশিয়ার হন আপনি? আমি হুঁশিয়ার না হলে আপনার হাতে আমার মাথা যেতে পারে, তাতে কারো কোনো ক্ষতি হবে না। মানেই যে কাঁদবে, পিতা থাকলেও আমার জন্য তার চোখের জল পড়ে না। কিন্তু আপনি তো আমার মতো ছোট নন বঙ্গেশ্বর। আপনি যদি হুঁশিয়ার না হন, সমগ্র বাংলাদেশটাই যে রক্ষা করে যাবে। তুমি রাজার বর্ণি করতে এসেছো? না, আমি এসেছি দেওয়ান ভাবনা কাজীর নামে গুরুতর অভিযোগ করতে। এত বড় হিন্দু উদ্দেশ্যে রাজ কর্মচারী নবাব সরকারের বোধহয় আর একটিও নেই। হিন্দু মুসলমানের যখন বিরোধ হয়, ওই শয়তান নির্বিচারে হিন্দুদের শাস্তি দেয়। আমার কথা মিথ্যে নয়, আপনার ধারণা মিথ্যা। কিন্তু এর থেকেও গুরুতর অভিযোগ আছে আমাদের। কান পেতে শুনুন যারা, আপনার ওই দেওয়ান ভাবনা কাজীর জন্য হিন্দু নারীরা ঘরের বাইরে বেরোতে পারে না। কি জানো? চিনি। তুমি যে অপকর্মের কথা বলছো, তার নায়ক ভাবনা কাজী নয়, মাধব রায়। ওই নম্বরের ভয়ে দিগলহাটির নারীরা বাইরে ঘুরতে পারে না। কি করেছে সোনাই? মাধবের অত্যাচার অসুস্থ হয়ে এসে দেওয়ালের কাছে অসুস্থ যাচ্ছিল। বটে, মাধব রায় পিস্তল গুন্ডাকে সঙ্গে নিয়ে পথ থেকে তাকে ছিনিয়ে নিয়ে গেছে। আপনার কাছে খবর দিয়েছে? বড় হয়েছে রে। ও আর কি করবো জানা, আমি তো নিজেই একজন প্রত্যক্ষদর্শী। তুমি কি বলতে চাও মাধব রায় সোনাইকে ছিনিয়ে নেয়নি? নিয়েছে।
মাঝি মাওলাদের প্রহার করেনি, তাদের হত্যা করেনি। করেছে। এর উপরেও প্রত্যক্ষদর্শী বলতে চায় মাধব রায় নিরপরাধ। জাহাপানা, কারণ সোনাইয়ের উপর অত্যাচার মাধব রায় করেনি, করেছে ভাবনা কাজী। মাধব রায় তাকে উদ্ধার করেছে, কারণ সোনাই তার স্ত্রী। বলছো তুমি অন্যের স্ত্রীকে দেওয়ার ভাবনা কাজী অঙ্গেশ্বরে দেওয়ারের নামে এত বড় অভিযোগ করতে তোমার চিন্তা আড়ষ্ট হলো না? আমি 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 তোমাকে কাদানো করবো। আমাকে কবুল করুন জনাব। আমিও বলছি ভাবনা কাজের ভয় হিন্দু নারীরা পথের বাইরে বেরোতে পারে না। সেই লম্পটের হাতে কত নারীর যে ধর্ম গেছে তার সংখ্যা নেই। তুমি আমাকে? আমার নাম ঘটক ঠাকুর। ও তোমারই ভাগ্নি শোনায়। হ্যাঁ জাহাপনা। মাধব রায় অত্যাচারে তোমার ভাগ্নি শোনায় অতিষ্ঠ হয়ে দেওয়ারের কাছে আশ্রয় নিয়েছিল। মিথ্যে কথা। এও তাকে হরণ করে নিয়ে যাচ্ছিল। মাধব রায় তাকে পথ থেকে উদ্ধার মাধব সময়ের স্বামী। তোমরা দুজনে এখানে যুক্তি করে এসেছো আমি তোমাদের দুজনের শিরচ্ছেদ আপনি পরও করতে পারবেন জানাব। তার আগে আপনি আমাদের দুজনকে বন্দি করে রাখুন, রেখে নিজে গিয়ে দিগল হাঁটতে কাজ করুন। মিথ্যেবাদী আমরা না সেই শয়তান ভাবনা যদি আমাদের কথা মিথ্যে হয় তাহলে আপনি আমাদের যে কোনো শাস্তি দেবেন আমরা মাথা পেতে নামিয়ে নেব। আর যদি আপনার ধারণা মিথ্যে হয় আমাদের হাতেই আপনাকে শাস্তি নিতে হবে। বড় কথাবার্তা আজ পর্যন্ত কেউ বলেনি। আমি আমি তোমাদের দুজনকেই দণ্ড দিলাম। দণ্ড? প্রজা রাজার কাছে বিচার চাইতে এসেছে, বিচার না করেই দণ্ড? হবে না যুবক, হবে না, সুবিচার হবে না। এদের বিচার বুদ্ধি নেই, সৌজন্য স্বাধীনতা কিছুই নেই। আছে শুধু সৎকর্মপ্রীতি। একা ভাবনা কাজী যদি গোটা দিগল হাটের বিরুদ্ধে অভিযোগ করে তার অভিযোগই হবে সত্য। আর গোটা দিগল হাটের হিন্দু সমাজ যদি ভাবনা কাজের বিরুদ্ধে অভিযোগ করে তার একটা কেস অবিচ্ছিন্ন হবে না। আমাদের অভিযোগের বিচার আমাদেরই করতে হবে। চলো চলো আমরা ফিরে আবার আমরা বঙ্গেশ্বর বিচার যখন পেলাম না তখন আমরা চিন্তিত ভাবে আপনাকে ওই উঁচু সিংহাসন থেকে টেনে মাটিতে ফেলে দিয়ে যাব। মানুষ এসেছে, ওরে আজ মানুষ এসেছে।